আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ এক মাস রোজা রাখার পরে রমজানের পরে শাওয়াল মাস। শাওয়াল মাসে 6টি রোজা রাখা আমাদের জন্য জরুরি। কেন জরুরি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু মিন সিত্তাতিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তাহলে সে যেন সারা বছর রোজা রাখার সব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে, তাহলে তার আমলনামায় পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করবে। এখন কথা হচ্ছে, শাওয়াল মাসের রোজা কিভাবে আমরা রাখবো? এখন কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা 2টা-3টা বাদ দেয়, এরপরে যদি শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে, তাহলে কি আদায় হবে কিনা? অর্থাৎ রমজানের কাজা রোজা রাখার আগে যদি শাওয়াল মাসের রোজা রাখে শাওয়াল মাসে, তাহলে শাওয়াল মাসে 6 রোজা হবে কিনা? এখন মূলত বিষয় হচ্ছে রমজানের রোজা পরিপূর্ণ করার পরে শাওয়ালে 6 রোজা রাখা। কারণ হাদিসের মধ্যেই বলা হয়েছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখলো, সুম্মা আতবাহু মিন সিত্তাতি মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। তাহলে হাদিসের মধ্যেই বলা হয়েছে যে সর্বপ্রথম রমজানের রোজা রাখতে হবে, এরপরে শাওয়াল মাসে 6 রোজা রাখতে হবে। এখন কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি রমজানের কাজা রোজা না রেখে যদি শাওয়ালের রোজা রাখে, তাহলে হবে কি না? শাওয়ালের রোজা হবে, কিন্তু উত্তম হলো রমজানের যে রোজাগুলো আপনার কাজা পড়েছে অসুস্থতার কারণে, সফরে যাওয়ার কারণে, বা অনেক মহিলারা আছে তাদের মিন্সের কারণে রোজাগুলো রাখতে পারেন নাই, রোজাগুলো শেষ করে, কাজাগুলো শেষ করে এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখা। এখন কথা হলো, কারো রোজা যদি অধিক হারে কাজা থাকে, যেমন 10টা রোজা কাজা, তাহলে সে যদি শাওয়াল মাসে 10 রোজা কাজা শেষ করার পরে যদি 6 রোজা রাখতে যায়, তাহলে তার জন্য কঠিন হয়ে যায়। এজন্য সে কি করবে? কারণ শাওয়াল মাসের রোজা আপনি শাওয়াল জিলকদে গিয়ে রাখলে আপনার শাওয়ালের সব পাবেন না, জিলহজে গিয়ে রাখলে শাওয়ালের সব পাবেন না। এখন কথা হচ্ছে আপনি কিভাবে রাখবেন? তো উত্তম হবে আপনার কাজা রোজা শেষ করে এরপর আপনি শাওয়ালের 6 রোজা রাখবেন। কাজা রোজা শেষ না করে 6 রোজা রাখলে 6 রোজা হয়ে যাবে, এরপর আপনি শাওয়াল মাসের রোজা রেখে জিলকদ মাসে আপনি কাজা রোজা শেষ করতে পারেন। কিন্তু যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু মিন সিত্তাতিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সব আল্লাহ তার আমলনামায় লেখা হবে। এখন কথা হচ্ছে, কারণ সে চাইলে রমজানের কাজা রোজা শাওয়াল জিলকদ মাসেও রাখতে পারবে, জিলহজ মাসেও রাখতে পারবে। যদি কাজা রোজা রাখতে গিয়ে যদি শাওয়ালের 6 রোজা ছুটে যায়, তাহলে তার জন্য উত্তম হবে সে যেন শাওয়ালের 6 রোজা আগে রেখে নেয়, এরপরে সে কাজা রোজা আদায় করতে পারবে, তাহলেও তার আদায় হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে, রমজানের একটি রোজা কাজা করলে, একটি রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় বা যে কোনো কারণে ছেড়ে দেয়, তাহলে রমজানের রাখলে যে সওয়াব হইতো, সারা বছর টানা রোজা রাখলেও ওই একটা রোজার সওয়াব সারা বছরও সে পাবে না। কারণ রমজানের রোজার সবই আলাদা, রমজানের মুহূর্তই আলাদা। এই জন্য রমজানের বাহিরে আপনি রমজানে যত কাজা রোজা রাখেন না কেন, রমজানে রাখলে যে সওয়াব হইতো ওই সওয়াব আপনি পাবেন না। এই জন্য আমাদের উচিত কি, রমজান মাসের রোজা রমজান মাসেই রাখা। এই জন্য নবীজি বলেছেন, রমজানের রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি শাওয়ালের 6টি রোজা রাখে, তাহলে তার আমলনামায় পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ শাওয়ালের 6 রোজা, আজকে শাওয়াল মাসের 7 তারিখ, এখনও আমাদের মাঝে শাওয়াল মাসের পুরা 20 দিন প্লাস রয়ে গিয়েছে। আমরা চাইলে শাওয়াল মাসের রোজাগুলো আমরা রাখতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা শাওয়াল মাসে রোজা রাখবো, সবচেয়ে ভালো মানে কাজা রোজা আগে রাখবো নাকি শাওয়ালের রোজা আগে রাখবো? অবশ্যই সামর্থ্য যদি থাকে যে 3টা রোজা, 4টা রোজা, 5টা রোজা যদি এরকম হয়, তাহলে আগে আপনি কাজা রোজা শেষ করেন। কারণ হাদিসের মধ্যে বলা, মান সামা রমাদানা সুম্মা আতবাহু, হাদিসের মধ্যে সর্বপ্রথম বলা হচ্ছে কি, রমজানের রোজা রাখার পরে। এই জন্য আগে কাজা রোজা, এরপরে শাওয়ালের রোজা। আর যদি কাজা রোজা অসম্ভব হয়ে যায়, অনেকগুলো কাজা থাকে, যদি সম্ভব না হয়, তাহলে শাওয়াল মাসে, যেহেতু শাওয়াল মাসের রোজা অন্য মাসে রাখলে শাওয়ালের যে তাৎপর্য, যে গুরুত্ব, এটা পাওয়া যাবে না। এজন্য শাওয়ালের 6টি রোজা আগে রাখবো, এরপর আমরা কাজা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের এই আমলটি করার তৌফিক দান করুন।